সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্ব কারণ কারণ। সচ্চিদানন্দময় আমার শ্রী গোবিন্দ, কিন্তু লীলারস আস্বাদের জন্য তিনি তার নিজ অংশ থেকে আবির্ভূত করলেন শ্রীমতী রাধা রানীকে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিলাসে রস আস্বাদন করি। এক দেহে নাহি হয় রসয় আস্বাদন, সেই জন্য করলেন তিনি দুই দেহ ধারণ। তাই তিনি স্বয়ং কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বললেন, হে রাধে, আধ্যাত্মিক যুগ প্রসঙ্গে বলেছেন, হে রাধে, এই জগতে আধার আধেয় ছাড়া কিছুই হতে পারে না। যেমন ফলের আধার পুষ্প, পুষ্পের আধার পল্লব, আবার পল্লবের আধার শাখা, শাখার আধার বৃক্ষ, বৃক্ষের আধার বীজ অঙ্কুরিত শক্তি। সেই বীজ অঙ্কুরিত শক্তির আধার হচ্ছে মুষ্টি, মুষ্টির আধার বসুধা, বসুধার আধার অনন্ত, অনন্তের আধার কচ্ছপ, কচ্ছপের আধার বায়ু, বায়ুর আধার আমি, ও আমার আধার তুমি। অতএব তোমাতেই আমি নিয়ত অবস্থিত। আমরা উভয়ই সংসারের বীজ স্বরূপ, কোথায়ও আমাদের ভেদ নেই। যেখানে দেহ সেখানে আত্মা, যেখানে তুমি সেখানে আমি। আমা ভিন্ন তুমি নির্জীব, আর তোমা ব্যতীতে আমি অদৃশ্য। তাই মহর্ষি গর্গের ভাষায় শ্রীমতী রাধারানীর রাধিকা, রাধা নাম ব্যাখ্যা করতে গিয়ে বললেন, রকার উচ্চারণে কোটি জন্মার্জিত পাপ শুভাশুভ কর্ম বিনষ্ট হয়, এবং আকার উচ্চারণে গর্ভবাস, মৃত্যু, রোগ প্রবৃত্তি বিনাশ প্রাপ্ত হয়। ধ উচ্চারণ করলে আয়ু বৃদ্ধি হয়, এবং আকার উচ্চারণে ভববন্ধন হইতে জীব মুক্তি লাভ করে। জয় শ্রী রাধে রাধে। তাই তিনি বললেন, যিনি কৃষ্ণকে আকর্ষণ করেন, যিনি কৃষ্ণকে সদাই সর্বদার জন্য তার লাদিনী শক্তি দিয়ে আনন্দ দান করেন, সেই তো শ্রীমতী রাধা। এই রাধা সুকমণি পরীক্ষিত মহারাজকে বললেন, হে রাজন, তিনি মহারাজ পরীক্ষিত সুকমণিকে বললেন, হে শ্রীপাদ, এ হেন পুত্রী, যিনি আমার গোবিন্দের অঙ্গকান্তা, তাকে মহারাজ বিশ্বভানু কোন পুণ্য বলে লাভ করলেন, কোন সাধনার বলে তাকে পেলেন? সুকমণি বললেন, হে রাজন, এই বিশ্বভানু রাজা পূর্বজন্মে ছিল দিবাকর। দিবাকর অতীব কঠোর সাধনা করে ঊর্ধ্বপদে হেঁট মুণ্ডে ভগবান শ্রী বিষ্ণুর অর্চনা করেন দিব্য সহস্র বৎসর। তার অর্চনায়, তার তপস্যায় দেববিন্দু পর্যন্ত ভয়াসক্ত হয়। আতঙ্ক হয়ে সকলে গিয়ে ক্ষীরোদসাগরে ভগবান শ্রী বিষ্ণুর সন্নিধি গিয়ে তপ করতে লাগলেন। ভগবান বিষ্ণু দেববিন্দুকে বললেন যে, দিবাকরের এই হেন তপে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি খুব তাড়াতাড়ি, অতি শীঘ্রই দিবাকরের কাছে যাব। এবং ভগবান শ্রী বিষ্ণু তখন দিবাকরকে গিয়ে বললেন, হে দিবাকর, কেন তোমার এমন কঠোর তপস্যা? বলতে বলতে দিবাকর অচ্যুতকে দেখে, ভগবান শ্রী অচ্যুতকে দেখে তিনি প্রণাম করে বললেন যে, প্রভু, আমার একটাই প্রার্থনা। ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে দিবাকর, কি বর চাই তোমার, বলো একবার। দিবাকর বললেন, প্রভু, আমি তোমার কাছে
এই বর চাই, ত্রিজগৎ যার বশ, সে যেন তার বশ হয়, এমন কন্যা তুমি আমাকে দাও প্রভু। এ বিশ্ব সংসার তোমার বশ, তুমি যার বশে থাকো, এমন এক তনয়া তুমি আমাকে দান করো। ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে দিবাকর, তুমি দাপর যুগের পৃথিবী লোকে বিশ্বভানু রাজা রূপে প্রকট হবে, আর তোমার কীর্তিদার সঙ্গে হবে তোমার বৈবাহিক সম্পর্ক, আর সেইখানে তোমাদের কোলে আসবে শ্রীমতী রাধারানী। যে রাধারানীর বশে সদাই সর্বদাই আমি থাকব, সে রাধারানী হবে তোমাদের পুত্রী রূপে ত্রিজগতে আবির্ভূত হবে। তাই ওই সাধন প্রভাবে দিবাকর ব্রজেশ্বরী রাধারানীকে পেলেন তার নিজের পুত্রী রূপে। তাই আমার শ্রীকৃষ্ণ বললেন নারদকে, হে নারদ, রাধারানীর আবির্ভূত দিনে, আবির্ভাব দিনে যদি কেউ এই ব্রত নিষ্ঠা সহকারে এই ব্রত উদযাপন করি, তাহলে আমি অতীব সন্তুষ্ট হই। এবং এই ব্রতেতে দিনে রাধারানীকে বিবিধ বস্ত্র অলঙ্কার দিয়ে যদি কেউ পূজা করেন, তাহলে আমি ব্রজেশ্বরী রাধারানী অতীব সন্তুষ্ট হন, আর রাধারানীর সঙ্গে সঙ্গে আমিও অতীব সন্তুষ্ট হই। এই ব্রত নিয়মের মধ্যে যেহেতু রাধারানী দিবার মধ্যভাগে আবির্ভূত হয়েছিলেন, তাই এই ব্রত দুপুর বেলায় 12টার পরে অভিষেক করিয়ে রাধারানীকে ভোগ দিয়ে প্রসাদ